ওই রহিমা পরদিন সকালে গ্রামের দিকে চলে যায়। গ্রামের মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ডাক দিয়া বলে, কি আসো, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। কোনোদিন কাজ করে খাবার নিয়ে আইয়ুব নবীকে খাওয়ায়, কয় তাও দুনিয়ার কোনো চামিচ দিয়া খাওয়ায় না, খাবারটা নিজের মুখের মধ্যে নিয়া চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া তারপরে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা দিয়া দিত। আরে আল্লাহর বান্দা, আবার পরের দিন চলে গেল, এমন করে করে বছর চলে গেল। একদিন আর 2 দিন না, 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ অবস্থায়। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের গোস্তগুলো আস্তে আস্তে করে পোকায় খাওয়া শুরু করে দিয়েছে। আবার রহিমা গ্রামের দিকে চলে গেল। যেতে যেতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। সওদাগরের বাড়িতে যাইয়া ডাক দিছে, রে বোন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করব, এর বিনিময়ে আমাকে একটু খাবার দিবা। সওদাগরে বিবি ডাক দিয়া কয়, রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, বলো তোমার আসল পরিচয় দাও, কারণ তোমাকে কাজের মেয়ের মতন মনে হয় না। রহিমাও ডাক দিয়া বলে, শুনো, আমি আসলে কাজের মেয়ে না, কারণ আমার স্বামীর নাম হলো আইয়ুব পয়গম্বর, তিনি আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। তবে আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইল, আমার স্বামী বড় অসুস্থ, আমি মানুষের বাড়ি কাজ করে করে খাবার নিয়ে আমার স্বামীকে খাওয়াই। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক বানাইছিল, আইয়ুব নবীকে আল্লাহ বড় সম্পদের মালিক বানাইল। ইবলিস ডাক দিয়ে কে, আল্লাহ, আইয়ুব নবী তোমার ইবাদত এত বেশি কেন করো জানো? তুমি বড় সম্পদের মালিক বানাইছো, এই জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, বরং আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। আরে আল্লাহর বান্দা, ইবলিস ডেকে বলে, আল্লাহ, আইয়ুব নবীকে একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বলেন, ইবলিস, পরীক্ষা করে দেখবো, তবে আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার সম্মুখীন করলেন। একটা বাতাস আইসা হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, বকরি ছিল, সব উটগুলো মারা গেল, দুম্বাগুলো মারা গেল। রাগাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা বকরিও নাই, একটা ভেড়াও নাই, সাথে সাথে হাজার হাজার দুম্বাগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল, কান্না করা লাগবে না, এই মালগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতে কাটাইব। হামদে বেহাদ মর খুদায়ে পাকের आके इमादादे मुश्ते खाकेरा आके दर्रा दमदमिद ओ रूहेरा दादा अज तूफाना जत रूहेरा नबीर उम्मतेर दाल आय्यूब नबी डाक दिए बोले रे राखाल কান্না করা লাগবে না,
আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে কাছে কোনো চিন্তা নাই। এরে মুমিন, ইবলিস কয় আল্লাহ তুমি তারে সুস্থতা দিয়েছো এই জন্য তুমি ইবাদত করে। আল্লাহ বলেন না, আমার আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল পারা। আল্লাহ আবার আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফেলাইল। আইয়ুব নবীকে আল্লাহ বড় অসুস্থ বানাইয়া দিল। আইয়ুব নবীকে কেমন মুসিবতে ফেলাইল। আইয়ুব নবীর পুরা শরীরটা আস্তে আস্তে পচন ধইরা গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। একজন স্ত্রী আইসা আইয়ুব নবীর কাছে বলে, স্বামী আমার, আপনি আমাকে বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরের পচা দুর্গন্ধগুলো আর সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, বিবি যাও যাও, যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়া দিলাম। 2 নাম্বার বিবি আইসা বলে, স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন। আইয়ুব নবী 2 নাম্বার বিবিকেও তালাক দিয়া দিল। 3 নাম্বার বিবি আয়েশা বলে, ও পয়গম্বর, আপনি আমাকেও বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরে পচা দুর্গন্ধ সইতে পারি না। আইয়ুব নবী 3 নাম্বার বিবিকেও বিদায় দিয়া দিল। 4 নাম্বার বিবি আয়েশা পায়ের কোণার বৈশাখ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি বলো কেন তুমি কাঁদো? আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার কাছ থেকে তালাক নেওয়ার জন্য আসি নাই, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে কোনো দিন তালাক দিবেন না। আপনি যত অসুস্থ থাকবেন, আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আপনার খেদমত করে তারপর আমার জীবনটা কাটাবো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও যদি আপনার স্বামীর খেদমত করে নেন, নবী বলে স্বামীর আগে যদি বিবি দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আরে মুমিন, রহিমা আইয়ুব নবীর খেদমত করে করে দিন কাটায়, রাত কাটায়। এলাকার লোকেরা ডেকে বলে, রহিমা শুনো, আইয়ুব নবীকে নিয়ে এই শহরের মধ্যে থাকতে পারবা না, আর একমাত্র কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না। আইয়ুব নবীকে নিয়ে তুমি অন্য এলাকার মধ্যে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলেন, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? আমার স্বামী হাঁটতেও পারে না, আমার স্বামী দাঁড়াতেও পারে না। লোকেরা ডাক দিয়া বলে, রহিমা কোথায় যাইবা জানি না, তবে এলাকার মধ্যে থাকতে পারবা না। এরে আল্লাহর বান্দা, ওই রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাদের মধ্যে নিয়া অন্য এলাকার মধ্যে চলে গেল। যেতে যেতে একটা গভীর জঙ্গলার মধ্যে চলে গেল, যেই জায়গায় মানুষের কোনো বসবাস নাই, এমন একটা গভীর জঙ্গলার মধ্যে চলে গেল। ছোট্ট একটা তাঁবু টানাইয়া ওই জায়গায় স্বামী স্ত্রী দুইজনে বসবাস করা শুরু করলো। এরে মুমিন, আমার মালিকের কেমন পরীক্ষা শুরু হয় জানো? অল্প খাবার ছিল, খাবারগুলো শেষ হয়ে গেছে। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, যে খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেল, বলেন এখন আপনাকে আমি কি খাওয়াবো? তবে একটু অনুমতি দেন, আমি গ্রামে যাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া খাবার আইনা তারপরে আমি আপনাকে খাওয়াইব।
আইয়ুব নবী অনুমতি দিয়া দিলাম। ওই রহিমা পরদিন সকালে গ্রামের দিকে চলে যায়। গ্রামের মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ডাক দিয়া বলে, কি আসো, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। কোনোদিন কাজ করে খাবার নিয়ে আইয়ুব নবীকে খাওয়ায়, কয় তাও দুনিয়ার কোনো চামিচ দিয়া খাওয়ায় না, খাবারটা নিজের মুখের মধ্যে নিয়া চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া তারপরে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা দিয়া দিত। আরে আল্লাহর বান্দা, আবার পরের দিন চলে গেল, এমন করে করে বছর চলে গেল। একদিন আর 2 দিন না, 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ অবস্থায়। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের গোস্তগুলো আস্তে আস্তে করে পোকায় খাওয়া শুরু করে দিয়েছে। আবার রহিমা গ্রামের দিকে চলে গেল। যেতে যেতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। সওদাগরের বাড়িতে যাইয়া ডাক দিছে, রে বোন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করব, এর বিনিময়ে আমাকে একটু খাবার দিবা। সওদাগরের বিবি ডাক দিয়া কয়, রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, বলো তোমার আসল পরিচয় দাও, কারণ তোমাকে কাজের মেয়ের মতন মনে হয় না। রহিমাও ডাক দিয়া বলে, শুনো, আমি আসলে কাজের মেয়ে না, কারণ আমার স্বামীর নাম হলো আইয়ুব পয়গম্বর, তিনি আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। তবে আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইল, আমার স্বামী বড় অসুস্থ, আমি মানুষের বাড়ি কাজ করে করে খাবার নিয়ে আমার স্বামীকে খাওয়াই। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা, তুমি যদি আইয়ুব নবীর বিবি হও আর দেরি করবা না, আমাকে সাথে সাথে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবিও কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ইবলিসের মাথা বড় গরম, কি ব্যাপার, এখন দেখি সওদাগরের বিবিও কালিমা পইরা ফালাইছে। ইবলিস তাড়াতাড়ি যাইয়া সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তোমার বাড়ি যে সুন্দর রূপসী একটা নারী কাজ করার জন্য আসে, জানো এই নারী কত ভাগ্যবতী একজন নারী, ইনি দুনিয়ার সাধারণ কোনো নারীর মতন না, ইনি হলেন আইয়ুব পয়গম্বরের স্ত্রী, আর এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন বিশ্ব সুন্দরী নারী। তবে শোনো, তোমাকে একটা বুদ্ধি দিয়া যায়, এই রহিমার মাথার চুলগুলো কেটে রাইখা দাও, কারণ তোমার বিবির সঙ্গে ভালো একটা সম্পর্ক। যদি রহিমার মাথার চুলগুলো কেটে রাখতে পারো, তোমার ঘরের মধ্যে আর কোনো অভাব হবে না, কোনোদিন মুসিবত আসবে না। সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি, তবে আমি একটা কথা বলতে চাই। সওদাগরে বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, কি বলতে চান বলেন। সওদাগর ডেকে বলে, বিবি, তোমার বাড়ি যে এই একজন সুন্দরী নারী আসে, এই নারীর কপাল বড় ভালো। একটা বুড়া লোক আমার কাছে আইসা বলে গেল, ইনি হলেন আইয়ুব নবীর স্ত্রী। সওদাগরের বিবি কা, হ্যাঁ, তিনি তো আইয়ুব পয়গম্বরের স্ত্রী। সওদাগর ডাক দেয়া বলে, বিবি, ওই বুড়া লোকটা বলে গেল, যদি রহিমার মাথার চুলগুলো কেটে রাখা যায় আর কোনোদিন সংসারে অভাব হবে না। তুমি আস্তে করে রহিমাকে রাজি বানাইয়া রহিমার মাথার চুলগুলো কেটে রাখো।
পরের দিন আবার যখন খাবার নেওয়ার জন্য হাজির হয়ে গেল, সওদাগরে বিবি ডাক দেয়া বলে, রহিমা তবে শুনো, আমি একটা কথা বলতে চাই। ও রহিমা, তোমার মাথা চুলগুলো কেটে দাও। রহিমা ডাক দিয়া বলে, না না, আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। সওদাগর বিবি ডাক দেয়া কয়, রহিমা যতদিন খাবার লাগে আমার কাছ থেকে খাবার নিবা, আর খাবারে চিন্তা করা লাগবে না, তবে তোমার মাথার কিছু চুল কেটে দাও। রহিমা ডাক দেয়া বলে, আরে বোন, না না, এই চুল কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী শোয়ার থেকেও বসতেও পারে না। তবে আমার স্বামী শোয়ার থেকে যখন বসার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো ছেড়ে দিই, এই চুলের উপর ভর করে আস্তে করে আমার স্বামী উঠে বসে যায়। শুধু তাই নয়, আমার স্বামীর শরীর বেয়ে রক্ত পুঁজগুলো বের হয়, এই চুলগুলো দিয়ে আমি রক্ত পুঁজগুলো আস্তে আস্তে করে মুছে দেই। ও পর্দার আড়ালের আম্মা জান, আর বর্তমান যুগে স্বামী যদি অসুস্থ হয়, বিবি আরো বদদোয়া দেয়, কিল্লিগা তাড়াতাড়ি মরে না, কই মরলে বাইসে যাইতাম। আরে যেই সমস্ত স্বামী নারীর অভিশাপ দিবে, ওই নারী জাহান্নামী। দুনিয়ার জমিনের মধ্যে কত নারী আছে স্বামীর অভিশাপ দেয়, এই বেড়ার ঘরে এই আমার জীবনও সুখ শান্তি হইল না। অথচ তোমার স্বামী তোমার জন্য এত কষ্ট করে, একদিন মাত্র একটু ঝগড়া লাগছে, বিবি ডাক দিয়া কয়, এই বেড়ার ঘরে আইসা জীবন আমার সুখ শান্তি হইল না। এরে পর্দার আলের মা গো, তুমি স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আমল যদি অল্প হয়, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকবি। স্বামীর মনে কষ্ট দিয়া ইবাদত করলেও কবুল হবে না। এরে আল্লাহর গোলাম, রহিমা ডাক দিয়া বলে, রে বোন, আমার মাথার চুলগুলো কাটা যাবে না। সওদাগরে বিবি ডাক দিয়া বলে, রহিমা তবে অল্প কিছু চুল আমাকে কেটে দাও। বারবার অনুরোধ করার পর সামান্য কিছু চুল কাইটা দিস। ইবলিসা তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে চলে গেল। আইয়ুব নবীর কাছে যাইয়া বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন না আপনার বিবি রহিমা আপনার জন্য কোথা থেকে খাবার নিয়ে আসে। আপনার বিবি রহিমা গ্রামে যাইয়া মানুষের বাড়ি বাড়ি চুরি করে, অপকর্ম করে, তারপর খাবার নিয়ে আপনাকে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, আমার বিবি রহিমা এমন কাজটা করতে পারে না। ইবলিসা ডাক দিয়া বলে, পয়গম্বর, বিশ্বাস যদি না হয়, আজকে রহিমা যখন বাড়ি আসবে পরীক্ষা করবেন। রহিমা গ্রামে চুরি করতে গেছে, ধরা খাইছে, মানুষ মাথার চুল কাইটা দিয়েছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আজকে রহিমার মাথার চুলগুলো আপনি পরীক্ষা করবেন। এরে আল্লাহর বান্দা, সন্ধ্যাবেলা যখন রহিমা বাড়িতে হাজির হয়ে গেল, আইয়ুব নবীর মেজাজ বড় গরম। ডাক দেয়া বলে, রহিমা তোমার হাতের খাবার আমি খাবো না, তুমি নাকি মানুষের বাড়ি মালগুলো চুরি কইরা আমাকে খাওয়াও। ও রহিমা, তুমি আমার কাছে আসবা না, আমি তোমার হাতের খাবার আর খেতে চাই না। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি মানুষের বাড়ি চুরি করি না, আমি গুনাহ করি না, অপকর্ম করি না, আমি কষ্ট করে তারপর খাবার আইনা আপনার মুখের মধ্যে দেই। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা আমি তোমার মাথার চুলগুলো পরীক্ষা করতে চাই। যখন মাথার চুলগুলো পরীক্ষা করলো, আইয়ুব নবী দেখতে পায় রহিমার মাথার চুলগুলো কাটা দেখা যায়। এখন ডাক দিয়া কয়, আমি তোমার কথা বিশ্বাস করি না, কারণ ওই লোকটা আমার কাছে যা বলেছে
তুমি চুরি করছো, ধরা খাইছো, মানুষ চুল কাইটে দিয়েছে, আসলে তো তোমার মাথার চুল কাটা। রহিমা একটু দূরে যাইয়া মালিকের কাছে কান্না করে, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সাক্ষী নাই, কেমন করে আমার স্বামীকে আমি বুঝাইব? তবে দুনিয়ায় আমার সাক্ষী নাই, আমার সাক্ষী হলা একমাত্র তুমি আল্লাহ। কেমন করে আমার স্বামীরে বুঝাইব? আইয়ুব নবীর মেজাজ গরম, রহিমা কেউ কাছে আসতে দেয় না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও রহিমা শুনো, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি 100 বেতের আঘাত আমি তোমাকে করব। এরে মমিন, রহিমার হাতের খাবারও খায় না, আবার পরের দিন কাজের জন্য বের হয়ে গেল, খাবার নিয়ে সন্ধ্যাবেলা হাজির হয়। আইয়ুব নবী খাবার খায় না, রহিমাকেও কাছেও আসতে দেয় না। আবার দ্বিতীয় দিন খাবারের জন্য বের হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যাইয়া জিজ্ঞাসা করে দেখো, আমার বন্ধুকে যে আমি মুসিবতের মধ্যে ফালাইলাম, আমার বন্ধু আমি আল্লাহর উপরে খুশি আছে কিনা। জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া দিল। আইয়ুব পয়গম্বর সালামের জবাব দিল না, অনেকক্ষণ দেরি কইরা তারপর সালামের উত্তর দিস। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, কেন আপনি এত দেরি কইরা সালামের জবাব দিয়ে দিলেন? ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে, জানতে চেয়েছে, বলেন আপনি কেমন আছেন? আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে আমি মালিকের শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তবে জিবরাইল শোনো, 1 বছর আর 2 বছর না, 18 বছর পর্যন্ত শরীরে গোস্তগুলো পোকায় খায়। ও জিবরাইল, কোনদিন আমার মালিকের কাছে আমি বলি নাই, তবে আমার জিহ্বা গোস্তগুলো পোকায় খায়। আমার শরীরে গোস্ত পোকায় খাইলো, আমার কোনো দুঃখ নাই। আমার জিহ্বা যদি পোকায় খায়, বলো আমি কেমন করে আমার আল্লাহকে আমি ডাকবো? জিবরাইল, আমার আল্লাহকে বলো, আমার পুরো শরীরের গোস্তগুলো যদি পোকায় খায়, তারপর আমার কোনো দুঃখ নাই, তবে আমার জিহ্বাটা যেন আল্লাহ তাআলা হেফাজত রাখে, কারণ এই জিহ্বা দিয়া মজা করে করে আমার আল্লাহকে আমি ডাকতে থাকব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।